মহান আল্লাহ সম্মান দেয়, আর সে সম্মান যদি বান্দা ইচ্ছে করে অবজ্ঞা করে তাহলে সেখানে মহান আল্লাহর কিছু করা থাকে না। মহান আল্লাহ অবশ্যই সম্মান দেয়, আর সে সম্মান যদি আমি নিজ থেকে অবজ্ঞা করি তাহলে আমার নসিবে অপমান ছাড়া আর কিছু নেই। ঠিক বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন, তিনাকে মহান আল্লাহ সম্মান দিয়েছেন। তিনি এখন খুনিদের পক্ষে কথা বলে অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম যেখানে যাবেন সেখানে দেখবেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাই, সাখাওয়াত হোসেন দালাল, সাখাওয়াত হোসেন খুনিদের প্রেতাত্মা, এবং সাখাওয়াত হোসেন আসাদুজ্জামান খান কামালের স্থলাভিষিক্ত, সাখাওয়াত হোসেন আওয়ামী লীগের মুখপাত্র। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলে না কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। তাই আমার মনে হয় না স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন সাহেব অন্তর্বর্তী সরকারের বেশি দিন থাকতে পারবে। কারণ জনতা এবং ছাত্র, আপামর জনতা এখন এক হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাই। সাখাওয়াত হোসেন, আপনি চরম ভুল করেছেন। আপনি হয়তো জানেন না, কোটা আন্দোলনে ছাত্রদের সাথে সাধারণ ছাত্র যারা ছিল তাদের অধিকাংশই আওয়ামী লীগ করত। বাস্তব কথা বলতেছি। বাংলাদেশের ৮০% মানুষ এই সরকারকে হটিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। রক্ত দিয়ে, গুলি খেয়ে, রাজপথে থেকে আহত হয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, নিহত হয়ে এই সরকারকে ক্ষমতা থেকে তাড়িয়েছে। আর আপনি কি করলেন? এটা আপনি এই আওয়ামী লীগকে আবার প্রমোট করতেছেন, সংঘবদ্ধ হওয়ার জন্য বলতেছেন, দল গোছানোর জন্য বলতেছেন। সাখাওয়াত সাহেব, আমার মনে হয় না আপনি বেশি থাকতে পারবেন। আমার মনে হয় আপনি কয়েকদিনের ভিতরে পদত্যাগ করতে বাধ্য হবেন। বাস্তব। আপনি মেহরবানি করে একটু টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে দেখেন আপনার কি পরিস্থিতি। আপনি থাকতে পারবেন না। আপনি শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করার প্রস্তুতি নিচ্ছেন। আপনি সাখাওয়াত হোসেন সাহেব কয়েকদিনের ভিতরে মানে কি আপনি পদত্যাগ করতে বাধ্য হবেন। আল্লাহ হাফেজ।